فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত উপস্থিত মুআজ্জাজ হাজিরিন হযরত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে ইসলাম পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে চৌঠা জিলহজ 1447 হিজরি এবং আজকে 8ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ 2026 সালের আজকে 22 তারিখ মে মাস। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এই পবিত্রতম মাসে পবিত্রতম দিনে পবিত্রতম মুহূর্তে আমাদেরকে আল্লাহ পাক আল্লাহর ঘরে বসার সুযোগ করে দিলেন। এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে একের সামনে পবিত্র একটা উৎসব পালন করার জন্য এই মাসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ইম্পর্টেন্ট যে দিবসটা সেটা হলো কুরবানির দিবস। আর যারা যে সমস্ত ভাইরা হজ করবেন তাদের হলো হজের সামনে আসতেছে আমাদের আরাফার দিবস। আমরা মনে রাখতে হবে আরাফার দিবসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিবসে রোজা রাখতেন। আমরাও প্রত্যেকে ইনশাআল্লাহ রোজা রাখবো তো আরাফার দিবসে রোজা রাখবেন, অর্থাৎ 8 এবং 9 2 দিন রোজা রাখবেন। আল্লাহ পাকের অশেষ দয়া এবং মেহেরবানি যারা আমরা গরু কিনেছি আলহামদুলিল্লাহ, যারা কিনতে পারেনি ইনশাআল্লাহ আমরা আমাদের পছন্দের গরু কিনব। তবে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা একটা নিঃসন্দেহে একটা সুস্পষ্ট পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে পুত্র সন্তান জন্ম দেওয়ার পরেই এই যে বর্তমানে যেখানে জামজাম কূপে আবে জমজমের এখানে বালুময় মরুভূমির ভিতরে রেখে গিয়েছিলেন। ইতিহাস আপনারা জানেন, আমি এর আগেও বলছিলাম। ইতিহাস জানা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি যুগে যুগে নবী রাসূলেরা যেভাবে ত্যাগ দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, আমার আপনার জীবনে অনেক পরীক্ষা আসে। প্রত্যেকটা পরীক্ষা উত্তীর্ণ হইলে পরে সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, তার নাম মুমিনের তালিকাভুক্ত হয়ে যায়, সে জান্নাতীদের তালিকাভুক্ত হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে আমাদের এই সর্বোচ্চ ত্যাগ কোরবানি শুধু গরু কোরবানি নয়, আমরা মনে করতে হবে মুসলিম জাতি তার পুরা জীবনটাই ত্যাগ, তার হায়াতটাই ত্যাগ, তার মৃত্যুটাও ত্যাগ, তার জীবনটাও ত্যাগ। এর আগে আমরা বলছি আমরা অনেকেই, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তুলে বললেন যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ পাক বলতেছেন যে যখন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির জন্য বললেন, ছেলে তো ইচ্ছে করলে পারতেন যে না আপনি আমাকে ছোটবেলা আমার মা সহকারে বছরকে বছর রেখে এসছেন বালুময় মরুভূমির ভিতরে, আর এখন আবার বলতেছেন আমাকে কোরবানি করার জন্য, এটা হবে না, দৌড় মারতে পারতেন না? কিন্তু না, আল্লাহর নিদর্শন এখানে ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করানো। অনেক আলেম এই যে খুতবার আলোচনায় বলে থাকে, যদি ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি হয়ে যেত তাহলে আমরা এই মুসলমানেরা এই পর্যন্ত আসতাম না। না, আল্লাহর নিদর্শন এটা না যে মানুষকে কোরবানি করা। আল্লাহ পাক পরীক্ষা করছেন, পরীক্ষা করার মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা উত্তীর্ণ হলেন। আর যুগ যুগ ধরে এই নিদর্শনটা মানুষের কাছে রাখলেন যে আমার বন্ধু যেভাবে পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাওয়ার পর তার
কিয়ামত পর্যন্ত সে সম্মানিত হবে। এবং মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম হিসেবে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন। এর চেয়ে বড় খুশখবর, এর চেয়ে বড় সম্মানী আর হতে পারে? তাহলে আসুন আমরা কোরবানি করব। আমাদের এই কোরবানি করতে যাইয়া কত রকমের বিপত্তি, কত রকমের সমস্যা দেখা দেয়। অনেকেই কোরবানি করে, তারপরে যে বাগবাটোয়ারা করে, এই যে গত এই দিবসগুলো আমরা বলে আসছিলাম যে এই কোরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য গোস্ত খাওয়া নয়। যদি গোস্তর আর টাকার মানদণ্ডে যদি আমরা যদি হিসাব করতাম, আচ্ছা বলুন তো দেখি, এই যে 30,000 টাকা এক শরীকে লাগে, বা দেখা গেছে 60,000 টাকা দিয়ে একটি গরু কিনলেন, আসলে কি আপনার গরু কিনতে এই যে গোস্ত যদি কিনতেন 60,000 টাকার গোস্ত অনেক পাওয়া যেত না? অনেক পাওয়া যেত। আমরা অনেক সময় শুনতাম পেপার পত্রিকা, এখন বর্তমানেও দেখি। তারপরে বিভিন্ন এলাকায় বড় ধনাঢ্য ব্যক্তিরা গরু কেনার পর এটাকে রাস্তার মালা ফরায় আর রাস্তায় ঘুরায়। এখন লোকজন জিজ্ঞেস করে যে এই গরুটা কার? কয় অমুক ব্যবসায়ী সলিমুদ্দিন মিয়া এই গরুটা কোরবানি দিবে। মানুষকে প্রচার করে দেখায় যে আমি কি কত বড় কোরবানি দিচ্ছি। নাউজুবিল্লাহ, আল্লাহ ক্ষমা করুন। এখনও এই প্রচলনটা আছে, গরুটাকে একেবারে রাস্তার মোড়ে বেঁধে রাখে বাজার থেকে আনার পর। আর লোকজনে আশপাশে যারা গরু কেনেন, এমিয়া বিশাল ধনাঢ্য ব্যক্তিত্ব, এমিয়ার ধরাকে সরা জ্ঞান করেন। এখন অন্যরা যা কিনছে তা তো ওরকম টাকা দিতে পারে নাই, ওরকম কিনতেও পারে নাই। বলে যে দেখো গরু কিনলে এরকমই কিনবা, এরকম আসেনি কে নাই? আমাদের ওইদিকে আছে, আপনাদের এদিকে নাও বা থাকতে পারে। বলে যে কি এরকমই কিনবা। তা আপনার কাছে টাকা আছে, আল্লাহ পাক অগাধ টাকা দিয়েছেন, আপনার সামর্থ্য অনুপাতে আপনি এটা নিছেন, অন্যকে লজ্জা দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনি কোরবানিটা দিচ্ছেন মানুষকে দেখানোর জন্য নয়, কাকে? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য। এই জন্য মানুষ লোক দেখানো বলা যাবে না। মানুষদেরকে যদি আপনার আসা যাওয়ার পথে যারা গরু কিনে, অনেকে হয়তো বা কৌশলগত কারণে ঠকেও যায় না? দেখা গেছে গরুটার দাম আছে 70,000 টাকা, সে দেখা গেছে 80 বা 90,000 টাকা দিয়েও কিনে ফেলছে। বাজার অনুপাতে হয়তো বাজার বোঝে নাই বা কেনার কৌশলতার কারণে হয়। এখন আপনি যদি বলেন আরে মিয়া কির গরু কিনছো, দৌড়ে কিনে চলে এসছো, তুমি তো গরু কিনতে পারো নাই, তাহলে লোকটা কি নারাজ হবে না খুশি হবে? মর্মাহত হবে। কিনতেও পারবে না, মানে তাকে যার থেকে কিনছে তাকে ফেরতও দিতে পারবে না, নিজে কোরবানি করবে আর ধুকে ধুকে মরবে। তা না করে আপনি একজন মোমেন, মানুষের ভালো কামনা করেন, মনে করেন যে যে ব্যক্তি বিক্রি করেছে সে ভালো টাকা পাইছে, আলহামদুলিল্লাহ। যিনি কিনছে উনি যদিও ঠকে, উনার তো ঠকার উদ্দেশ্য না, উনি তো কিনছে আল্লাহর সান্নিধ্যের জন্য। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তোমার কোরবানিটা কবুল করো, মাশাআল্লাহ তুমি ভালো কিনেছ, আল্লাহ পাক তোমার জন্য এটাই বরাদ্দ দিয়েছিল, এই জন্য তুমি এই গরুটা পেয়েছো, আলহামদুলিল্লাহ। তাহলে লোকটা খুশি হবে এবং কি সে নিজে প্রতারিত হয়েছে বা দাম বেশি দিয়ে ফেলছে এমনটি চিন্তাও করবে না, আপনার কথা সে আশ্বস্ত হবে। অনুরূপ শুধু গরু না, যে কোনো কাপড় চোপড় বলেন, জমি বলেন,